আজ পূর্ণিমা। সন্ধ্যাবেলায় ডাল লেকের শিকারায় বসে এই প্রথম আমরা মুনরাইজ দেখছি। চারিদিকের আলোয় ডাল লেকের জল একদম ঝলমল করছে আর এক সুন্দর মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। জয় জগন্নাথ, জয় গোপাল। নমস্কার বন্ধুরা, আমার আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 12ই এপ্রিল 2025 শনিবার সকালবেলা শ্রীনগর থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম ইউসমার্গের উদ্দেশ্যে। সারাদিন খুব ভালোভাবে ইউসমার্গে সময় কাটিয়ে এখন আমাদের শ্রীনগরের দিকে ফেরার পালা। ইউসমার্গের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ দেখে নেবেন। এখন আমরা ডাল লেকের 6 নম্বর গেটের অপোজিটে পাঞ্জাবি দরবারে চলে এসেছি। আমরা এখন ইউসমার্গ থেকে ফিরে এসে এখানে লাঞ্চ করে নিচ্ছি। বাটার তন্দুরি বাটার রুটি, ডাল মাখানি, না এটা হচ্ছে শাহি পনির, আর এটা হচ্ছে ডাল মাখানি, আর ডাম্পি খাচ্ছে ধোসা, মশালা ধোসা। আর ওখানে গিয়ে বলবো খাবার মনে হয় ভালোই হবে, দেখি। খাবার বেশ ভালোই লেগেছে আমাদের। লাঞ্চ সেরে আমরা ডাল লেকের ধার বরাবর হেঁটে চলেছি। এখন আমাদের ইচ্ছা একটু শিকারা রাইড করার। দেখা যাক, দরদাম করে দেখি কীরকম কী শিকারা পাওয়া যায়। ডাল লেকের ধারে এই রাস্তা হচ্ছে বুলেভার্ড রোড। এখানে প্রচুর হোটেল রয়েছে। ঘাট নাম্বার 10-এর অপোজিটেই রয়েছে দ্য গ্র্যান্ড বুলেভার্ড হোটেল, আর তার পাশেই রয়েছে শাহ আব্বাস একটা হোটেল। এইসব বড় বড় হোটেল ছাড়াও আপনি একটু ভেতর দিকে গলির মধ্যে ঢুকে অনেক ছোটোখাটো হোটেলও এখানে পেয়ে যাবেন। আর ডাল লেকের রাস্তা বরাবর এই ডবল ডেকার বাস বিকেল 4টে থেকে রাত 10টা-11টা অবধি চলে। একটু দরদাম করার পর অবশেষে ঘাট নাম্বার 10 থেকেই আমরা আমাদের শিকারা রাইডিং শুরু করেছিলাম। আমার চ্যানেলের নতুন বন্ধুদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দিয়ে নোটিফিকেশানটাকে অল করে দিলে আমার চ্যানেলে পোস্ট করা ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে আসবে। আর আমার কাশ্মীর সিরিজের ভিডিও পরপর আমি চ্যানেলে আগেই পোস্ট করে দিয়েছি। আপনারা না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। की पपड़ी, पंखुड़िया, गुलाब की पंखुड़ी, फिर क्या इसमें मुलट्ठी और डेट स्मगल्स ऑलरेडी ना उबालने में डले होते हैं। हाँ। और कुछ फिर कैडमियम सिनेमम और ऐड करने के लिए in the video but you first you taste them। খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। শ্রীনগরে ঘুরতে এসে শিকারা রাইডিং এক অন্যরকম অনুভূতি, যা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। ডাল লেকের জলে কত কত শিকারা। এক এক সময় মনে হচ্ছিল যেন শিকারার জ্যাম লেগে গেছে ডাল লেকের জলে। ওই দূরে পাহাড়, আরও পিছনে পাহাড়ে চূড়োয় দেখা যাচ্ছে সাদা বরফ। আস্তে আস্তে সূর্যের আলো কমে আসছে, সন্ধে হবার পালা। ওই পশ্চিম আকাশে সূর্যাস্তের সময় হয়ে গেছে। সূর্যাস্তের আগের আলো ডাল লেকের জলে পড়ে সেই জল একেবারে ঝিকিমিকি করছে। ডাল লেকে শিকারা রাইডিং করতে করতে এই যে সানসেট দেখার অভিজ্ঞতা সত্যি বলে বোঝানো যাবে না। এক অপূর্ব দৃশ্য। हम बोला ना कितना टाइम तक ये चलेगा? 7-8 बजे तक। ये सारा शिकारा ये बंद कब हो जाएगा? 8 बजे 8:30 बजे तक क्लोज हो जाता है, क्योंकि अभी सर्दी पड़ता है ना शाम को। और जब गर्मी का टाइम होगा ना जून जुलाई, उस टाइम लगभग 12 तक। लेकिन आप लोग लोकल के लिए तो ओपन रहता है, आप लोगों को तो जाना आना यही से ही पड़ता है ना? मगर उनका पर्सनल बोट है छोटा। अच्छा, उनका अपना बोट होता है पर्सनल, शिकारा बंद हो जाता अच्छा अच्छा, शिकारा बंद हो जाता है। লাইন দিয়ে দিয়ে সমস্ত হাউসবোট রয়েছে এখানে। এখানে হচ্ছে ফ্লোটিং মার্কেট, এটাকে হচ্ছে মিনা বাজার। ডাল লেকের মধ্যে যে মার্কেটটা তার নাম হচ্ছে মিনা বাজার। আমরা যখন প্রথমবার কাশ্মীরে এসেছিলাম এখানে এসে অনেক মার্কেটিং করেছি।
তাই এবারও একটু ইচ্ছা হলো এখানে আসি। এখানে অনেক ধরনের দোকান রয়েছে, তো আমরা গিয়েছিলাম J&K এম্পোরিয়ামে। চলুন আপনাদেরও দেখাই এই এম্পোরিয়ামের মধ্যে কি কি স্টক রয়েছে, কি কি পাওয়া যায়। এটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর এম্পোরিয়াম। এরা ডিসেম্বরের দিকে আমাদের কলকাতায় আইস স্কেটিংয়ে এক্সিবিশনে আসে। কত কার্পেট এখানে এসে চোখে পড়ল। এখানে হ্যান্ডমেড অ্যান্ড মেশিন মেড দু ধরনেরই কার্পেট পাওয়া যায়, আর বিভিন্ন সাইজেরও পাওয়া যায়। তবে হ্যান্ডমেডের দাম অবশ্যই অনেক বেশি। অনেক কম্বল চোখে পড়ল। এছাড়া এখানে কাশ্মীরি শালের প্রচুর স্টক রয়েছে। এছাড়া কাশ্মীরি স্টিচের শালের ওপর চুড়িদার, কিংবা আপনারা কটনের ওপর কাশ্মীরি স্টিচের চুড়িদারও পেয়ে যাবেন এখানে। আর সোয়েটার রয়েছে, ব্যাগ রয়েছে, কুশন কভার, অনেক কিছু রয়েছে। ছেলেদের জ্যাকেট, কাশ্মীরি কাজ করা ছেলেদের জ্যাকেট, অনেক কিছু রয়েছে। মিনা বাজার থেকে বেরিয়ে আমরা আরও এগিয়ে চলেছি। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। দূরে পাহাড়ে লাইট জ্বলছে, আর চারিদিকে হাউসবোটগুলোয় আলো জ্বলে উঠেছে। খুব সুন্দর লাগছে দেখতে। দিনের বেলায় শিকারা রাইডিংয়ের এক ধরনের ভিউ আর অনুভূতি পাওয়া যায়, আর রাতের বেলায় আর এক ধরনের অনুভূতি পাওয়া যায়, আর এক ধরনের ভিউ। তো দু ধরনের ভিউ আমরা উপভোগ করেছি। দু ধরনের অনুভূতি আমাদের হয়েছে। অসাধারণ লেগেছে, সত্যি অসাধারণ এক কথায়। অনেকটা সময় শিকারা রাইডিং করে মন আমাদের পুরো তৃপ্ত হয়ে গেছে। এবার আমাদের ফেরার পালা। 10 নম্বর ঘাট থেকে যেহেতু আমরা উঠেছিলাম, তো 10 নম্বর ঘাটেই আমাদের শিকারা ড্রপ করে দিল। ডাল লেকের ধারে এত সব জিনিসের পসরা নিয়ে বসেছে। এইসব দেখতে দেখতে এবার আমাদের হোটেলে যাবার পালা। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কেমন লেগেছে আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।